पश्चिम बंगाल के घाटाल में बाढ़ रोकने के लिए वर्षों से प्रस्तावित घाटाल मास्टर प्लान को लेकर अब स्थानीय लोगों का तीव्र विरोध सामने आ गया है। महिलाओं ने बैठक के दौरान जमकर विरोध जताया और कहा, हम बाढ़ में ही रह लेते हैं, मास्टर प्लान नहीं चाहिए। रविवार को निश्चिंदीपुर में योजना पर चर्चा के लिए बुलाई गई बैठक को भारी विरोध के चलते रद्द करना पड़ा। लोग अपनी जमीन और मकान देने को तैयार नहीं। योजना में कई घरों और दुकानों के टूटने की संभावना जताई गई है, जिससे स्थानीय लोग नाराज है। प्रशासन अब इस योजना पर आगे की रणनीति को लेकर असमंजस में है। আমরা বলছি আমরা ভালোই আছি, আমাদের কোনো অসুবিধা নাই। এর ভিতরে যদি তোমরা অসুবিধা করতেছো, আমরা কিন্তু বিপদের শেষ থাকবে না, আপনাদেরই বিপদ হবে। আপনারা কি জায়গা দেবেন? না, জায়গা দিবনি। আমরা জায়গা দিয়ে আমরা যাবো কোথায়? আমরা জায়গা দিয়ে যাবোটা কোথায় আমাকে বলো? আমাদের তো জায়গা নাই, কোথায় থাকার মতো কেউ নাই। এই মানুষগুলো কি বাঁচবে ঘরটা চলে গেলে? আমরা আপনারা তো ঘর করার জন্য পয়সা দিয়েছেন, হোল্ডিং নাম্বার আছে, তারপরে হচ্ছে খাজনা লিখছে, ট্যাক্স লিখছে, একটা ঘর কি তখনকার আপত্তি করলেন, এখনকার আপত্তি করতেছে না? আমরা জানি আমরা মাস্টার প্ল্যান চাই। আর এই এরকম তোমারই আপত্তি হচ্ছে, বাড়ি কারো ভাঙবে না, আমরা বলতে চাই নদীটা দখল করুন, উঁচু করুন, আমরা বন্যা এলাকায় সবাই আনন্দই করলে বন্যা হলে কোনো ক্ষতি হয় না। আমাদের বন্যায় ঘটালে ছাগল গরু নিয়ে মানুষ ঘর ঘর নিয়ে কোথায় যাবে বলো? আমাদের থেকে নতুন আলোচনা বলতে আমরা মাস্টার প্ল্যানে বলছি অন্য কোথাও জায়গা দেবো, আমরা পরিবর্তে কোথাও জায়গা চাইনি, আমরা এই মাস্টার প্ল্যান চাইনি, আমরা জায়গা দেবো না। ঠিক আছে, আমাদের বন্যায় এত কিছু ক্ষতি হয়নি যে আমাদেরকে মাস্টার প্ল্যান করে বাঁচাতে হবে। আমরা মরে যাইনি, আমরা বেঁচেই আছি, আমরা এরকম করেই বেঁচে থাকবো। আমরা এই মাস্টার প্ল্যান চাইনি, অন্য কোথাও জায়গাও চাইনি, মাস্টার প্ল্যানও চাইনি। হ্যাঁ, মাস্টার প্ল্যান চাই, যদি নদী খনন করে যদি নদী পার করে সেই মাস্টার প্ল্যান চাই। আমাদের ঘর বাড়ি বিচ্ছিন্ন করে আমাদের মাস্টার প্ল্যান চাইনি। আমরা যেখানে আছি আমরা সেখানেই থাকবো, পুনর্বাসন দিলেও আমরা জায়গা থাকবো না। যদি জায়গা থাকতেই হয়, যদি তখন ঘর ভাঙতে আসবে আমার দিকে মেরে যদি জায়গা নিয়ে না পারে তখন আমরা জায়গা দেবো। আমরা বেঁচে থাকতে আসলে আমরা জায়গা থাকবো। আলোচনা এই প্রথম পর্বে আমাদের দুজন ল্যান্ড লুজার তাদের অভিমত দিয়েছেন যে তাদের বাড়ি এবং জায়গা যদি তারা পায় তারা ওখান থেকে তারা জায়গা দেবেন। আর অনেকেই যারা উপস্থিত হয়েছিলেন তারা ধৈর্যচ্যুত তারা হয়েছেন, তারা অভিমানে, তাদের যন্ত্রণায়, তাদের মনের বেদনায় তারা কিছু কথা বলেছেন। তারা এখানে বিভিন্নভাবে তারা হইচইও করেছেন। তার জন্য আমাদের কোনো অভিমান, আমাদের কোনো যন্ত্রণা হয়নি। এই কারণেই এটা আমার হলেও প্রথম পর্বে আমি এমন করতাম। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আন্তরিক। বাড়ি যার যার যাবে তাকে উপযুক্ত মূল্য, কাউকে আমরা আবাসন সেট করে দিয়েও তাদের বাড়ি দেওয়া হবে। কোনোভাবেই যে বা যারা এই জাতীয় বলছেন তারা না বুঝে বলছেন, কারণ গভর্নমেন্টের কাজ অত্যাচার করা নয়, মানুষের কল্যাণ করার জন্য। আজকে যারা ভাবছেন আমরা দেখবো তারাই একদিন হাসতে হাসতে হয়তো বলবে যে এই নগরায়ণ হওয়ার ফলে আমাদের কিন্তু যা এতদিনের যন্ত্রণা ছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। আমাদের প্রত্যাশা আজ নয় কাল, কাল নয় পরশু। আমরা বারবার আমাদের বোনেদের কাছে, দিদিদের কাছে, ভাইদের কাছে বারবার আসবো। তারা কখনো কখনো অভিমান বশত দুটো কথা বললেও আমাদের আঁচ লাগার কথা নয়, কারণ তাদের প্রতি বছরের যন্ত্রণা তো আমরাও শরীর। হয়তো তিনি এখানে বাস করেন, আমি আরেকটা জায়গায় বাস করি, আমি তো ঘাটালবাসী। তাদের মনে রাখতে হবে যে অসুখ হলে যেমন ডাক্তার সাজেশন দেন, তেমনি বড় বড় এই জাতীয় পরিকল্পনাকে ইঞ্জিনিয়ারদের সাজেশন মেনে চলতে হয়। হ্যাঁ, আমি জানি যে যিনি যেখানে বসবাস করেন তার শরীরের অঙ্গের মতো জায়গা দিতে গেলে তার সময় সত্যিই কষ্ট হবে। ছেলেপুলে নিয়ে যাওয়া, পড়াশোনা করছে, আত্মীয় পরিজন, সেই শখের মন্দির, শখের স্কুল সবই তো আছে। প্রত্যেকটা জিনিস স্পর্শ করলে তাদের আনন্দ হয়, এটা আমরা সব বুঝি। তথাপিও আজকে গভর্নমেন্ট যেটা ভেবেছে যে এখানে ধরুন আমার রাস্তার উপরে 2000 মানুষের হয়তো অসুবিধা হবে গোটা শহরে, কিন্তু 20 লক্ষ মানুষের এতে উপকার হবে, সেটা তো গভর্নমেন্টকে বুঝতে হবে। গভর্নমেন্ট কিন্তু তুলনামূলকভাবে বিষয়টাকে দেখবেন। আমরা আশা করব আগামী দিনে যারা আজকে হইচই করছেন একদিন দেখবেন আমাদের সঙ্গে হাত ধরাধরি করে গ্রামের এই শহরের এই উন্নয়ন তারা নিশ্চয়ই আমাদের সহযোগিতা করবেন। সবাইকে নমস্কার।